Okay, let us start the text. The Why girl, Mahasweta Devi. The Sabor people are a tribe who live around Odisha and West Bengal. They do not practice agriculture but live off forest. The author Mahasweta Devi has lived with this forest tribe and written extensively about them. The story is about a girl of the tribe she saw grow up. Okay, this is the introductory portion of her text. The why girl. That means the girl asks some questions. It may be explained. These Sabor people, Sabor is one type of people. They are found to live around Odisha and West Bengal. They live in some parts of Odisha and West Bengal. They are a tribe, উপজাতির মানুষ তারা. They do not practice agriculture but live off forests. They cannot or they don't do ফার্মিং ওয়ার্কস, চাষবাসের কাজ করে না, তারা কি করে না ফরেস্টের উপর নির্ভর করে বেঁচে থাকে. দি অথর মহাশ্বেতা দেবী হ্যাজ লিভড উইথ দিস ফরেস্ট ট্রাইব অ্যান্ড রিটেন এক্সটেন্সিভলি অ্যাবাউট দেম. আওয়ার রাইটার মহাশ্বেতা দেবী lived with this group of people called Sabor, and she has written widely to a great extent, or he has written many articles or books about them. This story is about a girl of the tribe she saw grew up. Our story, the Why girl, is about a little girl who grew up, and Mahasweta Devi, our writer, has seen it and he has recorded his observation about that very girl. Okay. But why? The question came from a small girl about 10 years old. She was chasing a large snake. Our story begins with a question. But why? Keno? This question came from a small girl. Who asked this question? A small girl asked this question, and the girl was about 10 years old. মেয়েটার বয়স প্রায় 10 বছর. She was chasing a large snake. The girl was chasing a large snake. Chasing means run after, running after. The girl was chasing a large snake, and that girl asked this question, but why? I ran after her, grabbed her plate and held her back shouting, na maina don't, no maina don't. I ran after her, আমি তার পিছনে ছুটে গেলাম. গ্র্যাবড হার প্লেট, তার প্লেট মানে তার যে বিনুনিটা ধরে ফেললাম সজোরে. অ্যান্ড হেল্ড হার ব্যাক শাউটিং, এবং তাকে ধরে রাখলাম এবং সে যখন চিৎকার করছিল. নো ময়না ডোন্ট, নো ময়না তুমি তাকে চেঞ্জ করো না. হোয়াই শুডন্ট আই, সি আস্কড, সে জিজ্ঞাসা করলো কেন আমি তাকে চেঞ্জ করবো না, তাড়া করবো না. ইটস নট আ গ্রাস স্নেক অর এ র্যাট স্নেক, ইটস আ কোবরা, আই রিপ্লাইড. আমি তাকে বললাম এটা একটা গ্রাস স্নেক নয়, অর্থাৎ সাধারণ ঘেঁষো সাপ নয় বা ইঁদুর নয়, এটা একটা কোবরা. হোয়াই শুডন্ট আই ক্যাচ এ কোবরা, কেন আমি কোবরাকে ধরবো না. হোয়াই শুড ইউ, কেন তুমি ধরবে. মেয়েটা যখন প্রশ্ন করছে যে কেন আমি কোবরাকে ধরবো না, আর এবারে লেখিকা ন্যারেটর বলছে যে কেন তুমি ধরবে বলো, আগে তোমার ধরা উচিত কেন. উই ইট স্নেক্স ইউ নো, ময়না সেট, ময়না বলল আপনি জানেন আমরা সাপ খাই. দি হেড ইউ চপ অফ, দি স্কিন ইউ সেল, দ্য মিট ইউ কুক. তোমরা তো মাথাটা কেটে বাদ দাও, স্কিনটাকে বিক্রি করো, চামড়াটাকে বিক্রি করো, আর মাংসটা রান্না করে খাও. ইয়েস বাট ডোন্ট ডু ইট দিস টাইম, আই সেড. আমি বললাম না, হ্যাঁ তা করো, কিন্তু এখন এইবার এটা করো না. আই উইল, আমি করবই করব. নো চাইল্ড, না বাচ্চা. বাট হোয়াই,
The same question is repeated by the little girl. I dragged Moina back to the Samiti office where I worked. আমি ময়নাকে টেনে আনলাম সমিতির অফিসে যেখানে আমি কাজ করতাম। হার মাদার খিরি ওয়াজ দেয়ার উইভিং আ বাস্কেট। সেখানে তার মা, যার নাম হচ্ছে খিরি, সে একটা ঝুড়ি বুনছিল। দি সমিতি ওয়াজ আ প্লেস হোয়ার পিপল কুড কাম টু লার্ন টু রিড অ্যান্ড রাইট। সমিতি এমন একটা জায়গা ছিল যেখানে লোকেরা এসে পড়াশোনা করতে পারতো, পড়তে পারতো, লিখতে পারতো। অর সিম্পলি সিং অ্যান্ড ডান্স টুগেদার, অথবা শুধু গান করতো বা নাচতো একসাথে। কাম আই সেড টু ময়না, কাম অ্যান্ড রেস্ট ফর এ হোয়াইল। এসো, এখানে একটু সময় বিশ্রাম নাও, আমি ময়নাকে বললাম। হোয়াই, কেন? আরন্ট ইউ টায়ার্ড, তুমি ক্লান্ত না? ময়না শুক হার হেড ভিগোরাসলি। ময়না তখন তার মাথাটা খুব জোরালোভাবে নাড়ল। হু উইল ব্রিং দ্য গোটস হোম, কে ছাগলগুলোকে ঘরে নিয়ে আসবে? অ্যান্ড কালেক্ট ফায়ারউড অ্যান্ড ফেজ ওয়াটার, কে জ্বালানি সংগ্রহ করবে এবং জল আনবে? লে ট্র্যাপস ফর দ্য বার্ডস, পাখির জন্য ফাঁদ পাতবে কে? কেম দ্য কোশ্চেন্স ওয়ান আফটার দ্য আদার, মানে হোয়েন ময়না ওয়াজ ফোর্সড or requested to take some rest, Moina shook her head vigorously. That means she wanted to not to take rest because she had a lot of works to do. What are the works? First, she had to bring the goats. She will have to bring the goats. She will have to collect firewoods. She would have to fetch water, lay traps for the birds. All these questions came from the little girl, one after the other. Don't forget to thank the Babu for the rice he sent us, said Krisi. Krisi বললো, don't forget to thank the Babu. বাবুকে ধন্যবাদ জানাতে ভুলো না। for the rice he sent us, যে চাল বা ভাত তিনি আমাদের পাঠিয়েছিলেন, তার জন্য বাবুকে ধন্যবাদ জানাতে ভুলো না। হোয়াই শুড আই, ময়না সেট। ময়না বলল, কেন আমি ধন্যবাদ জানাবো? ডোন্ট আই সুইপ দ্য কাউশেড অ্যান্ড ডু 1000 জবস ফর হিম, আমি কি গোয়াল ঘর পরিষ্কার করি না, অথবা অনেক হাজার রকমের কাজ করে দিই না তার জন্য? ডাজ হি এভার থ্যাঙ্ক মি, সে কি কখনো আমাকে ধন্যবাদ জানায়? হোয়াই শুড আই, কেন আমি তাকে ধন্যবাদ জানাবো? সেইং দিস ময়না র্যান অফ, এই বলে ময়না দৌড়ে চলে গেল। কৃষি সাইড অ্যান্ড শুক হার হেড, কৃষি তখন তার দীর্ঘশ্বাস ফেল। সাইড মিন্স ব্রিথ হেভিলি, দীর্ঘশ্বাস ফেলাকে বলা হচ্ছে সাইড। অ্যান্ড শুক হার হেড, এবং তার মাথা নাড়ল। শুক হচ্ছে শেক ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট ফর্ম। শেক শুক সেকেন্ড, SHEKE, শেক মানে হচ্ছে SHEKE, শেক, তোমরা বইটা লিখে নাও। শেক শুক, SHOOK, শুক সেকেন্ড, SHAKEN, সেকেন্ড। তো সেই শুক ভার্বের পাস্ট ফর্ম, শেক ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে শুক। নেভার সিন আ চাইল্ড লাইক দিস, এরকম শিশু বা বাচ্চা কখনো আগে দেখিনি। অল সি কিপস সেইং ইজ হোয়াই, সে শুধু বলতেই থাকে কেন। নো ওয়ান্ডার দ্য পোস্টমাস্টার কলস হার হোয়াই হোয়াই গার্ল, পোস্টমাস্টার তাই তাকে যে হোয়াই হোয়াই গার্ল বলে, কেন কেন মেয়ে বলে, তাতে কোনো বিস্ময়ের ব্যাপার নেই। মানে ইট ইজ কোয়াইট ন্যাচারাল ফর দিস রিজন or for this so many questions the postmaster calls her as হোয়াই হোয়াই গার্ল। তাহলে এখান থেকে বুঝলাম ইট ইজ দ্য পোস্টমাস্টার হু গেভ হিম দ্য নেম হোয়াই হোয়াই গার্ল। আই লাইক হার, আই সেড, লেখিকা বললেন যে আমি তাকে পছন্দ করি। বাট সি ইজ টু অবস্টিনেট, কৃষি রিসর্টেড, কৃষি তার ময়নার মা, সে বলল কিন্তু সে খুব একগুঁয়ে, অবস্টিনেট মানে একগুঁয়ে, আনরিজনেবলি ডিটারমাইন্ড, অর্থাৎ কোনো চুক্তি শুনতে চায় না। অপশনের কথাটা ইংলিশ মিনিং দেওয়া আছে একগুঁয়ে, বাংলায় বললে হয় একগুঁয়ে। জাস্ট ওন্ট গিভ ইন,
হ্যাঁ, সে কারো কাছে মাথা নোয়াবে না বা বশ্যতা স্বীকার করবে না। গিভ ইন মানে হচ্ছে সারেন্ডার। গিভ ইন কথাটার মানে হচ্ছে সারেন্ডার। এটা তোমরা জানো না, এটা গ্রুপ ভার্ব বলে অ্যাকচুয়ালি। হ্যাঁ, সারেন্ডার করাকে বলে গিভ ইন। এবারে তো গন্ডগোলটা করেছে, এই 1 পৃষ্ঠা পাঠাতে পাঠাতে কেন এটাকে এই 2 পৃষ্ঠা পাঠালে অর্ক? আমারই তো সমস্যা না। ঠিক আছে, দেখো when Moina gazed the goats, she told the other children all that she had learned from me. যখন ময়না ছাগলগুলোর দিকে একদৃষ্টে তাকিয়েছিল, গেজড মিন স্টেয়ার্ড, STARED লিখে নিতে পারো তোমরা। গেজড মিন স্টেয়ার্ড, STARED। যখন ময়না ছাগলগুলোর দিকে একদৃষ্টে তাকিয়েছিল, গেজড কথাটা আন্ডারলাইন করো, STARED, স্টেয়ার মানে তাকিয়ে থাকা। হ্যাঁ স্যার, আপনি দুটো পেজ বাদ দিয়ে দিয়েছেন কেন? ও যে আচ্ছা দেখছি, 2টো পেজ বাদ দিন, তাহলে কোন পেজটা আগে পরে হয়ে গেছে মানে এটা তো ঠিক আছে। দেখছি, স্যার আমি পাঠাবো পরপর। দাঁড়াও আমি দেখছি। ও আর একটা পেজ বলে, সেটা হয় কিনা দেখে নিই, দাঁড়াও আমি দেখছি। আমি তো নিয়েছি তো পেজগুলো। এটা কত পেজ? এটা 40 পেজ আর 41। কত পেজ পড়তে হবে বলো? এবারে আসছে কত পেজ? স্যার আপনি প্রথমে বললেন 35, তারপর 37 বললেন, তারপর আবার 38, আপনি একেবারে চলে গেলেন 40। দাঁড়াও 38 পেজ হবে? হ্যাঁ ঠিক আছে, দাঁড়াই, পরের পেজটা হবে। আচ্ছা, আমি ওইটাই করছি। ঠিক আছে, দাঁড়াও দেখছি। ওটা একটু আগে পরে নেওয়া হয়ে গেছে আর কি। আমি PDF বানিয়েছি তো। হ্যাঁ 40 হলো, 38, 39 হবে। আচ্ছা, ওকে পেয়েছি। ঠিক আছে, দেখো ময়না ওয়াজে সাবার, এটা ঠিক আছে তো? ইয়েস স্যার। ময়না ওয়াজে সবর, ময়না সবর প্রজাতির মানুষ বা মেয়ে। সি দি সবরস ওয়্যার এ পুয়ার ট্রাইবাল গ্রুপ। সবররা হচ্ছে গরিব উপজাতীয় জনগোষ্ঠী। অ্যান্ড দে ওন্ট নো ল্যান্ড, তাদের কোনো জমি নেই। বাট নোবডি কমপ্লেইন্ট, কেউ কিন্তু কোনো অভিযোগ করে না। অনলি ময়নাজ কোশ্চেন্স ওয়েন্ট অন অ্যান্ড অন, শুধু ময়না প্রশ্ন করে। তাহলে আমরা উই know about the Sabors here. Sabors is a tribal group of people. They have no land. They depend on the forest and forest wealth for their living. They don't make any question. Only the girl called Moina questions about many things about their life. Why do I have no why do I have to walk so far to the river to fetch water? Why do we live in a leaf hut? Why can't we eat rice twice a day? These are the questions asked by no doubt Moina. Why do I have to walk so far to the river to fetch water? বলছে কেন আমাকে এত দূরে জল আনতে হেঁটে হেঁটে যেতে হবে? হোয়াই ডু উই লিভ ইন আ লিভ হাট, কেন আমরা পাতার কুটিরে বাস করব? হোয়াই কান্ট উই ইট রাইস টুয়াইস আ ডে, কেন আমরা দুবেলা ভাত খেতে পাই না? ময়না টেন্ডার্ড দি গোটস অফ দ্য ভিলেজ ল্যান্ডলর্ডস or babus, but she was neither humble nor graceful. ময়না কী করতো না, গ্রামের জমিদার বা বাবুর গোট অর্থাৎ ছাগল দেখাশোনা করতো, কিন্তু সে কিন্তু না বিনয়ী বা না কৃতজ্ঞ, কোনোটাই ছিল না। সি ডিড হার ওয়ার্ক অ্যান্ড কেম হোম ইন দ্য ইভিনিং, সে তার কাজ করতো এবং সন্ধ্যাবেলায় বাড়ি চলে আসতো। হোয়াই শুড আই ইট দেয়ার লেফট ওভার্স, কেন আমি তাদের উচ্ছিষ্ট খাবো? লেফট ওভার মানে দ্য থিংস দ্যাট
ইজ লেফট আফটার আওয়ার মানে ফুল মিল, অর্থাৎ আমরা পেট ভরে খাওয়ার পরে যেটা পড়ে থাকে তাকে বলা হচ্ছে লেফট ওভার। হোয়াই শুড আই ইট দেয়ার লেফট ওভার, কেন আমি তাদের উচ্ছিষ্ট খাবো? সি উড সে বলতো, আই উইল কুক আ ডেলিশিয়াস মিল উইথ গ্রিন লিভস অ্যান্ড রাইস অ্যান্ড স্ক্র্যাবস অ্যান্ড চিলিজ পাউডার অ্যান্ড ইট উইথ মাই ফ্যামিলি। হ্যাঁ, আই উইল কুক আ ডেলিশিয়াস মিল উইথ গ্রিন লিভস, হ্যাঁ অর্থাৎ শাক সবুজ পাতা ইত্যাদি দিয়ে আমি সুস্বাদু খাবার তৈরি করব, অ্যান্ড রাইস অ্যান্ড ক্র্যাবস অ্যান্ড চিলি পাউডার, অর্থাৎ ভাত, কাঁকড়া, লঙ্কার গুঁড়ো দিয়ে খাবার তৈরি করবো, অ্যান্ড ইট উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সঙ্গে খাবো। দি সাবর্স ডিড নট ইউজুয়ালি সেন্ড দেয়ার ডটার্স টু ওয়ার্ক, সবররা কিন্তু সাধারণত তাদের মেয়েদের কাজ করতে পাঠায় না। বাট ময়নাস মাদার হ্যাড এ ব্যাড লেগ অ্যান্ড কুডন্ট ওয়াক প্রপারলি, কিন্তু ময়নার মার পা খারাপ এবং সে সাধারণত হাঁটতে পারে না সঠিকভাবে। হার ফাদার হ্যাড গন টু ফার অ্যাওয়ে জামশেদপুর ইন সার্চ অফ ওয়ার্ক, তার বাবা দূরে জামশেদপুরে গেছে কাজের খোঁজে। অ্যান্ড হার ব্রাদার গোরো ওয়েন টু দ্য ফরেস্ট এভরিডে টু কালেক্ট ফায়ারউডস, তার ভাই গৌরো প্রত্যেক দিন জঙ্গলে যেত ফায়ারউড অর্থাৎ জ্বালানি কাঠ সংগ্রহ করার জন্য। সো ময়না হ্যাড টু ওয়ার্ক, তাই ময়নাকে কাজ করতে হয়েছিল। দিস প্যারাগ্রাফ ডেসক্রাইবস হোয়াই ময়না ইনস্পাইট অফ বিং আ সবর গার্ল would have to go to work because Moyna's mother was ill with his bad leg and she could not walk properly, and his father was not also in the household. He had gone to Jamshedpur in search of work, and there is his brother who would go to the forest to collect firewoods, and Moyna would have to go to work for instead of her mother. That October I stayed in the village for a month. ওই অক্টোবরে আমি গ্রামে 1 মাস ছিলাম। One morning Moyna declared that she would move in with me. একদিন সকালে সে বলল সে আমার সঙ্গে যাবে। No said খিরি বলল না, মানে যাবে না, তার মা রাজি নয় আর কি যে ম্যাডামের সঙ্গে যাবে। হোয়াই নট, কেন নয়? ইট ইজ আ বিগ হাট, হ্যাঁ এটা একটা বড় ঘর। হাউ মাচ স্পেস ডাজ ওয়ান ওল্ড ওম্যান নিড, একজন বৃদ্ধার কতটা যাবা জায়গা দরকার? ময়না বলল, রেফারিং টু মি অফকোর্স, মানে আমাকে বুঝিয়ে বললো যে উনি তো বৃদ্ধা মহিলা, ওনার কতটা জায়গা দরকার, কিন্তু ওনার বিরাট ঘর আছে, আমি সেখানে যাব। হোয়াট অ্যাবাউট গোয়িং টু ওয়ার্ক, হার মাদার আস্কড, কিন্তু তোমার কাজের কী হবে? তুমি কি আর কাজে যাবে না যে বাবুদের বাড়ি ছাগল টাগল দেখাশোনা করতে যাও? আই উইল গো বাট আই উইল কাম হিয়ার আফটার ওয়ার্ক, আমি যাব কিন্তু এখানে কাজের পরে আমি আবার এখানে চলে আসব। ময়না সেড ফার্মলি, ময়না খুব দৃঢ়ভাবে বলল। অ্যান্ড সি কেম উইথ ওয়ান চেঞ্জ অফ ক্লথেস অ্যান্ড এ বেবি মঙ্গুস, তারপরে সে গেল এবং কাপড় পরিবর্তন করে একটা মঙ্গুস নিয়ে চলে এলো। ইট ইটস ভেরি লিটিল অ্যান্ড চেজেস অ্যাওয়ে দ্য ব্যাড স্নেকস, এটা অল্প খায় এবং খারাপ সাপকে তাড়া করে। সে বলল, দি গুড স্নেকস আই ক্যাচ অ্যান্ড গিভ টু মাদার, হ্যাঁ আমি ভালো সাপগুলো ধরি এবং মাকে দিই। সি মেক্স লাভলি স্নেকস কারি, তিনি খুব সুন্দর সাপের তরকারি তৈরি করেন। আই উইল ব্রিং সাম ফর ইউ, আমি তোমার জন্য কিছু এনে দেবো। আবার সমিতি টিচার মালতী সেড টু মি, আমাদের সমিতির টিচার মালতী বললো আমাকে, সি উইল এক্সস্ট ইউ উইথ হার ওয়েজ, হ্যাঁ সে তোমাকে সি উইল এক্সস্ট ইউ উইথ হার হোয়াইজ, সে তার কারণ জিজ্ঞাসা করে তোমাকে ক্লান্ত করে দেবে। এক্সস্ট মানে টায়ার্ড, হ্যাঁ ময়না উইল মেক ইউ টায়ার্ড উইথ হার কোশ্চেন্স, এই কথাটার মানে হচ্ছে এই, ময়না উইল মেক ইউ টায়ার্ড উইথ হার কোশ্চেন্স। হোয়াট আ টাইম আই হ্যাড উইথ ময়না, হ্যাঁ হোয়াই ডু আই হ্যাভ গেজ দ্য বাবুস গোটস, হি বয়েজ ক্যান ডু ইট, হোয়াই কান্ট
fish speak? Why do the stars look so small if many of them are bigger than the sun? What a time I had with ময়না, মানে সঙ্গে আমি কতই না সময় কাটালাম। Why do I have to gaze at বাবুস গোটস? আমাকে কেন বাবুর ছাগলগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে, অর্থাৎ এখানে চড়াতে হবে সোজা কথা। গ্রেজ, সরি আমি একটু পড়াটা ভুল করেছি, গ্রেজ, গ্রেজ মানে চড়ানো। ছাগল চড়ানো, গরু চড়ানো গ্রেজ বলে। বলছে কেন আমাকে বাবুর ছাগলগুলোকে চড়াতে হবে? হিজ বয়েজ কুড ডু ইট, ক্যান ডু ইট, তার ছেলেরা তো এটা করতে পারে। হোয়াই কান্ট ফিশ স্পিক, কেন মাছ কথা বলতে পারে না? হোয়াই ডু দ্য স্টার্স লুক সো স্মল ইফ মেনি অফ দেম আর বিগার দ্যান দ্য সান, কেন তারাগুলোকে ছোট দেখায় যদি সেগুলো সূর্যের চেয়েও অপেক্ষিত বড় হয়। ওয়ান নাইট সি আস্কড মি, একদিন সে আমাকে এক রাত্রে সে জিজ্ঞাসা করলো, হোয়াই ডু ইউ রিড বুকস বিফোর ইউ গো টু স্লিপ, ঘুমোতে যাওয়ার আগে তুমি বই পড়ো কেন? এই প্রশ্নটা একদিন রাত্রে করলো। বিকজ বুকস হ্যাভ দ্য আনসার্স টু ইয়োর হোয়াইস, আই রিপ্লাইড, আমি উত্তর দিলাম বইগুলোতে তোমার কেনগুলোর উত্তর আছে। অ্যান্ড ফর ওয়ান্স ময়না ওয়াজ সাইলেন্ট, এবং একবার ময়না চুপ করে থাকলো। মানে ময়না যে প্রশ্নগুলোর করে তার উত্তর বইতে আছে, সেই জন্য বই পড়ে, এটা মানে লেখিকা জানালেন। সি tidied the room, watered the flowering tree, and fed fish to the mongoose. Then she came up to me and said, I will learn to read and find the answers to my questions. She tidied the room, but I did the room. সে রুমগুলো পরিষ্কার করলো, মানে cleaned the room. Tidied means cleaned. Watered the flowering trees, ফুল গাছগুলোকে জল দিত। অ্যান্ড ফেড ফিশ টু দ্য মঙ্গুস, মঙ্গুসকে মাছ খাওয়াতো। দেন সি কেম আপ টু মি অ্যান্ড সেড, তারপর আমার কাছে সে আসতো এবং বলতো, আই উইল লার্ন টু রিড, আমি পড়তে শিখবো। অ্যান্ড ফাইন্ড দ্য আনসার্স টু মাই কোশ্চেন, এবং আমি আমার প্রশ্নগুলোর উত্তর খুঁজে নেব। হোয়েন ময়না গ্রেজড দ্য গোটস, আমার একটু পড়াটা ভুলেছিল, গ্রেজড, এটা গ্রেজড আছে, নট গেজড। জিএজেডিডি বলে একটা ওয়ার্ড আছে, ওটা এখানে নেই, এখানে গেজড আছে, গ্রেজড আছে, অর্থাৎ চড়ানো। গরু ইত্যাদি চড়ানোকে বলা হয় গ্রেজ। আচ্ছা, ময়না যখন ছাগল চড়াতো, সি টোল্ড দ্য আদার চিলড্রেন, সে অন্যান্য বাচ্চাদের বলতো, অল দ্যাট সি হ্যাড লার্ন ফ্রম মি, সে আমার কাছে যা শিখেছে সেইগুলো সে অন্যান্য বাচ্চাদের বলতো। আচ্ছা, মেনি স্টার্স আর বিগার দ্যান দ্য সান, বাট দে লিভ ফার অ্যাওয়ে, সো দে লুক স্মল। অনেক তারা সূর্যের চেয়ে বড়, কিন্তু তারা অনেক দূরে থাকে, তাই সেগুলোকে ছোট দেখায়। দি সান ইজ নিয়ারার, সো ইট লুকস বিগার, সূর্য হচ্ছে কাছাকাছি আছে, তাই এটাকে বড় দেখায়। দি ফিশ ডু নট স্পিক লাইক আস, মাছেরা আমাদের মতো কথা বলে না। দে হ্যাভ এ ফিশ ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ সাইলেন্ট, তাদের মাছের ভাষা আছে, সেটা হচ্ছে নীরব ভাষা। দি আর্থ ইজ রাউন্ড, ডিড ইউ নো দ্যাট, পৃথিবী যে গোলাকার তুমি সেটা জানো? হোয়েন আই রিটার্ন টু দ্য ভিলেজ ইয়ার লেটার, দি ফার্স্ট থিং আই হার্ড ওয়াজ ময়নাজ ভয়েস, যখন আমি 1 বছর পরে সেই গ্রামে গেলাম, যে প্রথম জিনিসটা আমি শুনলাম সেটা হচ্ছে ময়নার কণ্ঠস্বর। হোয়াই ইজ দ্য স্কুল ক্লোজড, সি চ্যালেঞ্জড মালতী as she entered the Samiti school, dragging along a bleating goat. Why is the school closed? স্কুল বন্ধ কেন? সে মালতীকে চ্যালেঞ্জ করলো, মালতীকে জিজ্ঞাসা করলো, জানতে চাইলো। যখন সে সমিতির ঘরে প্রবেশ করলো, এন্টার্ড মিন্স প্রবেশ করলো, একটা মানে ডাকতে থাকা ছাগলকে টানতে টানতে আনছিল যখন, অর্থাৎ একটা ছাগল চিৎকার করছে, তাকে টানতে টানতে এনে মালতী কে জিজ্ঞাসা করলো ওই ময়না যে স্কুল বন্ধ কেন। হোয়াট ডু ইউ মিন হোয়াই আস্কড মালতী, মালতী জিজ্ঞাসা করলো তুমি কী বলতে চাইছো, কেন? হোয়াই শুডন্ট আই স্টাডি টু, আস্কড ময়না, ময়না জিজ্ঞাসা করলো আমি পড়বো না কেন? হু ইজ স্টপিং ইউ, কে তোমাকে বন্ধ করছে, কে পড়তে দিচ্ছে না? বাট দেয়ার ইজ নো ক্লাস, কিন্তু ক্লাস তো নেই। স্কুল ইজ ওভার ফর দ্য ডে,
স্কুল আজকে জন্য বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, মালতী পয়েন্টেড আউট, তখন তাকে জানালো। হয় কেন? বিকজ ময়না, আই টেক ক্লাসেস ফ্রম 9 to 11 ইন দ্য মর্নিং। কারণ ময়না, আমি 9টা থেকে 11টার মধ্যে ক্লাস নিই। হ্যাঁ, মালতী বলল, সেট মালতী। ময়না স্ট্যাম্পড হার ফুড অ্যান্ড সেট, হোয়াই কান্ট ইউ চেঞ্জ দ্য আওয়ার? তখন ময়না তার পাটা মানে পায়ে লাথি মেরে আর কি, অর্থাৎ নিজের পাটা দিয়ে মেঝেতে ধাক্কা মেরে বলছে, স্ট্যাম্পের মতো আর কি, বললো, হোয়াই কান্ট ইউ চেঞ্জ দ্য আওয়ার্স? তুমি সময়টা পাল্টাতে পারো না কেন? আই হ্যাভ টু গ্রেজ দ্য গোটস ইন দ্য মর্নিং, আমাকে সকালে ছাগল চড়াতে হয়। আই ক্যান অনলি কাম আফটার 11, আমি 11টার পরেই স্কুলে আসতে পারবো। ইফ ইউ ডোন্ট টিচ মি, হাউ উইল আই লার্ন? তুমি যদি তোমাকে না পড়া, আমি শিখবো কী করে? I will tell the old lady that none of us goat herds and cow herds can come if the hours are not changed. হ্যাঁ, আমি বুড়ো বৃদ্ধা মহিলাকে বলবো যে নান অফ আস, গোট হার্টস অ্যান্ড কাউ হার্টস, বলছে আমরা ছাগল চরানিরা বা গরু রাখালরা কেউ আসতে পারবো না, হ্যাঁ, যদি না স্কুলের সময় পরিবর্তন করা হয়। দেন সি স মি অ্যান্ড ফ্লেড উইথ হার গোট, তারপর সে আমাকে দেখলো এবং তার ছাগল নিয়ে চলে গেল। অর্থাৎ দ্য কন্টেক্সট ইজ দ্যাট ময়না ওয়ান্টেড টু লার্ন, ওয়ান্টেড টু get admitted in the school, but she could not find the suitable time because the school was going on from 9 to 11 and Moina used to go to graze his goats from the morning, and Moina informed that only after 11 she could join the classes, and she fervently wanted to change the time of the class. And then at that very time when she challenged Malati about these things, but when she was telling these things to Malati, the teacher, the narrator, that means the writer, could hear all this. বোঝা গেল কথাগুলো? বোঝা যাচ্ছে তো? এনি প্রবলেম? কারো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে না তো টেক্সটটা? ওকে, নেক্সট দেখো। আই ওয়েন্ট টু ময়নাজ হাউস ইন দ্য ইভিনিং, nestling close to the kitchen fire. Moina was telling her little sister and elder brother, you cut one tree and plant another tree. You wash your hands before you eat. Do you know why? You will get stomach pain if you don't. You know nothing. Do you know why? Because you don't attend classes at the Samiti. I went to Moina's house in the evening. That means the writer went to Moina's house in the evening, nestling close to the kitchen fire. অর্থাৎ রান্নাঘরের আগুনের কাছাকাছি বসে ময়না ওয়াজ টেলিং হার লিটিল সিস্টার অ্যান্ড এল্ডার ব্রাদার, ময়না তার ছোট বোন এবং বড় ভাইকে বলছিল, ইউ কাট ওয়ান ট্রি অ্যান্ড প্লান্ট অ্যানাদার টু, তুমি একটা গাছ কাটো এবং দুটো গাছ লাগাও। ইউ ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইউ ইট, তুমি খাওয়ার আগে হাত ধো। ডু ইউ নো হোয়াই, তুমি কি জানো কেন কেন একটা গাছ কেটে দুটো গাছ লাগাতে হয়, কেন খাওয়ার আগে হাত ধুতে হয়? ইউ উইল গেট স্টোমাক পেইন ইফ ইউ ডোন্ট, তুমি যদি হাত না ধো তোমার পেটে যন্ত্রণা হবে। ইউ নো নাথিং, তোমরা কিচ্ছু জানো না। ডু ইউ নো হোয়াই, কেন জানো না? বিকজ ইউ ডোন্ট অ্যাটেন্ড ক্লাসেস অ্যাট দ্য সমিতি, কারণ তুমি সমিতিতে ক্লাসে যোগ দাও না। হু ডু ইউ থিঙ্ক ওয়াজ দ্য ফার্স্ট গার্ল টু বি অ্যাডমিটেড টু দ্য ভিলেজ প্রাইমারি স্কুল? হু ডু ইউ থিঙ্ক ওয়াজ দ্য ফার্স্ট গার্ল টু বি অ্যাডমিটেড টু দ্য ভিলেজ প্রাইমারি স্কুল? গ্রামের প্রাইমারি স্কুলে কোন মেয়েটা প্রথম ভর্তি হবে বলে তুমি মনে করো? ময়নাকে কেউ প্রশ্ন করছে লেখিকা আর কি। হু ডু ইউ থিঙ্ক ওয়াজ দ্য ফার্স্ট গার্ল, কে প্রথম মহিলা ছিল টু বি অ্যাডমিটেড টু দ্য ভিলেজ প্রাইমারি স্কুল, গ্রামের প্রাইমারি স্কুলে
মানে ভর্তি হওয়ার জন্য কে প্রথম মেয়ে ছিল? ময়না ইজ 18 নাও। ময়না এখন 18 বছর বয়স। সি টিচেস অ্যাট দ্য সমিতি, সে সমিতিতে এখন পড়ায়। ইফ ইউ পাস বাই ইউ আর শিওর টু হিয়ার হার ইম্পেশেন্ট ডিমান্ডিং। আচ্ছা, ইফ ইউ পাস বাই, তুমি যদি পাস করো, ইউ আর শিওর টু হিয়ার হার ইম্পেশেন্ট ডিমান্ডিং, তুমি নিশ্চিত রূপে তার ইম্পেশেন্ট অর্থাৎ অধৈর্যপূর্ণ দাবিগুলো শুনবে। সে টিচার্স অ্যাট দি সমিতি, সে ময়না কি টিচার হয়ে গেছে না কি বলতে চাইছে এখানে? আচ্ছা, এর পরের পার্টটা কী আছে দেখি। তাহলে হয়ে গেল, লাস্ট পার্টটা কী আছে? এরপর লাস্ট পার্টটা কোথায় রে? কত হলো? 38, 39, 39, 40, 41 হয়ে গেল। ও 40, 41, আচ্ছা লাস্টে তো 42 হবে পেজ নাম্বার লাস্ট। লাস্ট, আচ্ছা আচ্ছা, এইখানে ও ডিমান্ডিং ভয়েস, আচ্ছা আচ্ছা। ডোন্ট বি লেজি, আক্স মি কোশ্চেন, অলস হয়েও না, আমাকে প্রশ্ন করো। আক্স মি হোয়াই মস্কুইটো শুড বি ডেস্ট্রয়েড, আমাকে জিজ্ঞাসা করো কেন মশাকে ধ্বংস করা উচিত। হোয়াই দ্য পোল স্টার ইজ অলওয়েজ ইন দ্য নর্থ স্কাই, হ্যাঁ ধ্রুবতারা কেন উত্তর আকাশে সবসময় আছে, এইসব প্রশ্ন আমাকে করো। অ্যান্ড দ্য আদার চিলড্রেন টু আর লার্নিং টু আস্ক হোয়াই, অন্যান্য বাচ্চারাও মানে প্রশ্ন করতে শিখেছে। ময়না ডাজন্ট নো আই অ্যাম রাইটিং হার স্টোরি, ময়না জানে না আমি তার গল্প লিখছি। ইফ সি ডিড সি উড সে রাইটিং অ্যাবাউট মি হোয়াই, যদি সে জানতে পারে যে আমি তার সম্পর্কে লিখছি, সে নিশ্চয়ই প্রশ্ন করবে আমার ব্যাপারে লিখছো কেন তুমি, হোয়াই, কেন। এই হচ্ছে গল্পের শেষ। মসদেবী ওয়াজ অ্যান ইন্ডিয়ান সোশ্যাল অ্যাক্টিভিস্ট, জার্নালিস্ট অ্যান্ড এ ওয়েল নোন রাইটার, হ্যাঁ তিনি একজন সমাজকর্মী, সাংবাদিক এবং খুব বিখ্যাত লেখিকা। মোস্ট অফ হার রাইটিংস আর অ্যাবাউট দ্য ট্রাইবাল পিপল অফ দ্য লোধাজ অ্যান্ড দ্য সবর্স দ্য ট্রাইবাল কমিউনিটি ওয়েস্ট বেঙ্গল, হ্যাঁ তার বেশিরভাগ লেখা হচ্ছে লোধা শবরদের নিয়ে, ট্রাইবাল কমিউনিটি অফ ওয়েস্ট বেঙ্গল যারা হচ্ছে পশ্চিমবঙ্গের উপজাতীয় সম্প্রদায়। ওমেন অ্যান্ড দলিতস, এবং যারা মহিলা এবং দলিত অর্থাৎ যারা নিপীড়িত মানুষ। মহাদেবী হ্যাজ ওয়ান দ্য নাম্বার অফ অ্যাওয়ার্ডস ইনক্লুডিং দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড অ্যান্ড দ্য পদ্মশ্রী। মহাদেবী অনেকগুলো পুরস্কার পেয়েছেন, যেমন সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড বা পদ্মশ্রী, এগুলো। ঠিক আছে, এই তাহলে হয়ে গেল আমাদের পড়া এই লেসনটা। এনি প্রবলেম বুঝতে?